চিড়ার মধ্যে টক দই দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চিড়ার এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ। টিফিনের জন্য খুবই একটি দারুণ রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। চিড়ার মধ্যে টক দই দিয়ে তৈরি করতে চলেছি স্বাস্থ্যকর একটি রেসিপি। ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপির শুরুতে একটা আমি মিক্সিং বোল নিয়েছি। আর এই বোলের মধ্যে প্রথমে দেব মেজারিং কাপের 1 কাপ চিড়া, যার মাপ আছে 200 গ্রাম। চিড়ার মধ্যে প্রচুর নোংরা থাকে, সেই নোংরাগুলো ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এইবারে চিড়া জল দিয়ে ধুয়ে নেব। চিড়া ধোয়ার জন্য আমি এখানে জল দিচ্ছি, আর জল পাল্টে পাল্টে খুব ভালো করে অনেকবারই ধুয়ে নিতে হবে, তাহলেই চিড়া ভালোভাবে পরিষ্কার হবে। এরকম ঠিক ডলে ডলে ধুয়ে নিতে হবে চিড়া, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। চিড়া আমি অনেকবার ধুয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। তারপরে আমি এখন এই চিড়ার মধ্যে দেব 2 চামচ জল। 2 চামচ জল দিয়ে চিড়া আমি ভিজিয়ে রাখবো। প্রায় 5 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। 5 মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর এবারে চিড়া কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এছাড়া এই চিড়ার মধ্যে একটুকু জল নেই, পুরো শুকিয়ে গেছে জল আর একদম চিড়া ঝরঝরে হয়ে গেছে। তারপরে আমি এখন এই চিড়ার মধ্যে দেব টক দই। 1 কাপ চিড়ার মধ্যে দেব 1/2 কাপ টক দই। তারপরে আমি দেব সুজি। 1/2 কাপ টক দই আর দিচ্ছি 1/2 কাপ সুজি। তারপরে দেব 1.5 কাপ জল। পরিমাণটা ঠিকঠাক মতন রাখলেই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। জল দেওয়ার পরে সব উপকরণগুলোকে একসাথে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিড়া আমি একটা অন্য বোলের মধ্যে ঢেলে রাখলাম। যেহেতু সুজি রয়েছে এর মধ্যে, তাই আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। আর তার মধ্যে সুজি ফুলে যাবে। সুজি ভালোভাবে ফুলে গেছে আর জলটাও টেনে গেছে। এখন এই মিশ্রণটিকে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিলাম কুচনো পেঁয়াজ। এবারে আমি অ্যাড করছি গ্রেট করে রাখা গাজর। তারপরে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে দিলাম ঝালের জন্য কুচনো লঙ্কা। আর এখন দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এখন অ্যাড করছি চিনি। 2 চামচ চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে বাদ দিয়ে দেবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। এখন এটাকে মাখানো হয়ে গেছে। তারপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম 1/2 চামচ রিফাইন তেল। একদম কম তেলে এই রেসিপিটি তৈরি হবে, তার জন্য এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর, খেতেও ভালো। তেল দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম তেল। তারপরে তেল যখন গরম হয়ে আসবে, আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা ছোট অথবা বড়ও করে নিতে পারেন। আমি ঠিক এরকম সাইজ করে এইগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। তাদের কিন্তু ভালোই লাগবে খেতে। এইবারে আমি একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো।
আর ঠিক 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন আরেক পিঠ উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে ওই পিঠটা। অল্প তেলে দারুণ একটা রেসিপি। এবারে এই পিঠটা ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 1 মিনিটের জন্য। আর ঠিক 1 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ঠিক এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে খুব ভালো করে চিড়ার এই রেসিপিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এইগুলো কিন্তু ভাজা এখন হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। যেটুকু পরিমাণে ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবেই আমি ভেজে নেব। একদম অল্প পরিমাণে তেল দেব, আর তেল গরম হয়ে গেলেই 1 হাতা চিড়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। এইবারে আমি মাঝখানে বড় করে একটা ভেজে নেব। আর এবারে আমি চিড়ার এই মিশ্রণটিকে হাত দিয়ে একটু সেট করে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা রেখে দিলাম। 1 মিনিটের মধ্যে এক পিঠ মোটামুটি ভাজা হয়ে যায়, আবার অপর পিঠ ভাজার জন্য 1 মিনিটের মতন ঢেকে রাখবো। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই চিড়ার এই টিফিন রেসিপিটি একদম রেডি। এই পিঠটা আবার ঢাকা রাখলাম। এইবারে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তারপরে আমি এটাকেও নামিয়ে নেব। আর বন্ধুরা আপনারা দেখে নিন চিড়ার এই টিফিন রেসিপি কতটা নরম হয়েছে। তাহলে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।